আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে দেখাবো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনায় নতুন সিদ্ধান্ত সম্পর্কে। তো চলুন দেখা যাক। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এখন আলোচনায় কেন্দ্রবিন্দু। জাপানের কনসোর্টিয়ামের সাথে এই তৃতীয় টার্মিনালের পরিচালনা নিয়ে সরকারের শেষ পর্যায়ে আলোচনা চলছে, কিন্তু শেষ পর্যন্ত জাপানের সাথে সমঝোতা না হলে বিকল্প আন্তর্জাতিক অপারেটর খুঁজে নেওয়ার প্রস্তুতির কথাও জানিয়েছে বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। পাশাপাশি গ্রাউন্ড হ্যান্ডেলিং নিয়েও আসতে পারে নতুন সিদ্ধান্ত। এর আগে 2 বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল বিমান বাংলাদেশকে। বহু প্রত্যাশিত এই খাতেও আনা হয়েছে নতুন আন্তর্জাতিক হ্যান্ডেলার। এমনই ইঙ্গিত দিয়েছে উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। জাতীয় সুবিধা ও বিশ্বমানের সেবা নিশ্চিত করার জন্যই সরকারের এই সিদ্ধান্ত। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, শেষ পর্যন্ত আসলে কে পরিচালনা করবে 21,000 কোটি টাকার এই স্বপ্নের টার্মিনাল? আর গ্রাউন্ড হ্যান্ডেলিংকে বিদেশি অপারেটর নাকি বাংলাদেশ এয়ারলাইন্স ধরে রাখবে নিয়ন্ত্রণ? 21,300 কোটি টাকায় ব্যয়িত নির্মিত তৃতীয় টার্মিনালকে বলা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যতের এভিয়েশনের হাত। বিস্তৃত 2,30,000 বর্গমিটার আয়তনের এই স্থাপনায় আছে সর্বাধুনিক প্রযুক্তি। শেষ পর্যন্ত করা হবে 26টি বোর্ডিং ব্রিজ, 111টি চেকিং কাউন্টার, শতাধিক ইমিগ্রেশন বক্স ও আধুনিক প্রগ্রেস হ্যান্ডলিং সিস্টেম। এর ফলে যাত্রীর পরিবহনের ক্ষমতা বছরে বেড়ে দাঁড়াবে 2,40,00,000। সরকার বলেছে প্রতিযোগিতা ছাড়া মান উন্নয়ন সম্ভব নয়, তাই বিমানের পাশাপাশি নতুন আন্তর্জাতিক গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের নিয়োগের পরিকল্পনা নিয়েছে তারা। উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছে আগামী সপ্তাহে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। তবে বিমানের দাবি, তারা এরই মধ্যে 3,600 নতুন হ্যান্ডেলিং গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট কিনে ফেলছে। এরই মধ্যে 57,000-এরও বেশি ফ্লাইট পরিচালনা করছে। আরও বিনিয়োগ চলছে। বিদেশি অপারেটর এলে রাষ্ট্রীয় রাজস্বে বড় ক্ষতি হবে বলে আশঙ্কা করছে তারা। প্রিয় দর্শক, এবার জাপানি কনসোর্টিয়ামের সাথে সরকারের যে টানাপোড়া সেটি নিয়ে একটু আলোচনা করতে চাই। নতুন টার্মিনাল পরিচালনায় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে জাপানের সুবিতম কর্পোরেশন নেতৃত্বে একটি কনসোর্টিয়ামকে দায়িত্ব দেওয়ার প্রাথমিক কথা দেওয়া হয়েছিল গেল সরকারের সময়। কনসোর্টিয়ামে রয়েছে জাপানি এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি নাইটা, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কর্পোরেটর ও অন্যান্য জাপানি সংস্থা। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতার আসার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে 2 বছরের জন্য গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের জন্য দায়িত্ব দেওয়া হয়। এখানেই শুরু হয় কনসোর্টিয়ামের অস্বস্তি। তারা এখন চাচ্ছে আরও বেশি নিয়ন্ত্রণ ও আয়ের ভাগ। সরকার জানিয়েছে শেষ পর্যন্ত যদি জাপানিরা রাজি না হয় তবে বিকল্প অপারেটর আনা হবে। উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সাফ জানিয়েছে বাংলাদেশের স্বার্থ আগে, সেটা জাপান হোক বা অন্য কোনো দেশ হোক। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন অপারেটর চূড়ান্ত করতে দেরি হলে খরচ বাড়বে, কারণ টার্মিনালের বসানোর অত্যাধুনিক যন্ত্রপাতির মেয়াদ কিন্তু সীমিত। সময়মতো বাণিজ্যিক কার্যক্রম শুরু না হলে প্রকল্পের কৌশলগত সুবিধা নষ্ট হতে পারে। অন্যদিকে এয়ারলাইন্সগুলিকে একই জরিপে দেখা যায় 93% চায় একাধিক গ্রাউন্ড হ্যান্ডেলিং থাক, যাতে সেবার মান বাড়ে। প্রিয় দর্শক, 2023 সালের অক্টোবরে সফট ওপেনিংয়ে হওয়ায় এই তৃতীয় টার্মিনাল বাংলাদেশের অবকাঠামোর পথকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তের দেরিতে এখন হয়ে দাঁড়িয়েছে সবচেয়ে বড় প্রশ্ন, কে হবে নতুন টার্মিনালের প্রকৃত পরিচালক? জাপানি কনসোর্টিয়াম নাকি অন্য কোনো আন্তর্জাতিক অপারেটর? এই উত্তরেই নির্ভর করছে বাংলাদেশের এভিয়েশনের খাতের ভবিষ্যৎ। প্রিয় দর্শক, আর 1 সপ্তাহের মধ্যেই এই সবগুলি প্রশ্ন জানা যাবে। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কে কীরকম ভিডিও চাচ্ছেন তাও কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।